আর এবার বড় আপডেট দিয়ে রাখি, জয়েন্ট এন্ট্রান্সের কাটলো জট, হাইকোর্টের নির্দেশকে একেবারেই স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট। আর এবার মূলত বলা যেতে পারে আজই হবে ফল প্রকাশ। নির্দেশ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চের। ফল প্রকাশের আপাতত কোনো বাধা রইল না, অর্থাৎ আজই হবে জয়েন্টের ফল প্রকাশ, একই সঙ্গে হবে মেধা তালিকা প্রকাশ। জয়েন্ট এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। জয়েন্ট এন্ট্রান্স মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বিচারপতির। রায় দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। কৌশিক চন্দ্রের নির্দেশের উপর স্থগিতাদেশ। জয়েন্টের ফল প্রকাশে কাটলো জট, সুপ্রিম নির্দেশে স্বস্তি রাজ্যের। জয়েন্ট এন্ট্রান্সের মামলায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ অন্তর্বর্তী স্থগিতাদেশ। এ সমস্ত বিষয় নিয়ে রীতিমতো আপডেট নেব। সঙ্গে রয়েছে রিমিক। একেবারে জয়েন্ট এন্ট্রান্স, যেই এন্ট্রান্স নিয়ে বারংবার একটা আলোচনা হচ্ছিল, একটা বিতর্ক তৈরি হয়েছিল, কবে রীতিমতো জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হবে, কবে বা ভর্তি প্রক্রিয়া চালু হবে। ইতিমধ্যেই কোনো রকম জট থাকলো না। নির্দেশ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চের। ইতিমধ্যেই আজই হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা এবং আজই হবে মেধা তালিকা প্রকাশ, অর্থাৎ আইনি জট থাকলো না। রিমিক, একদমই। দেখো, প্রায় দীর্ঘদিন ধরে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সহ 10টা পরীক্ষার ফল প্রকাশ কিন্তু আটকে ছিল এবং কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছিল। রাজ্যের যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ নিয়ে গতকালকেই অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর আপাতত কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছিলেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। এবং ডিভিশন বেঞ্চে যেটা যুক্তি ছিল যে সিঙ্গেল বেঞ্চ ইতিমধ্যেই ফল প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছে। একই সঙ্গে যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টেও বিচারাধীন রয়েছে, তাই ডিভিশন বেঞ্চে বলেছিল তারা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। এবং তোমার যেটা জানিয়ে রাখবো যে এই জয়েন্টে মেধা তালিকা প্রকাশের যে তারিখ ধার্য ছিল সেটা ছিল 7ই আগস্ট, কিন্তু ওই দিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেধা তালিকা প্রকাশের আগেই তা বাতিল করে দিয়ে নতুন করে মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র সিঙ্গেল বেঞ্চ। ওবিসি সংক্রান্ত পুরনো বিধি মেনেই প্রকাশ করতে হবে মেধা তালিকা এবং নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না বলে জানিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। এবং 2010 সালের আগে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রের ভিত্তিতে অর্থাৎ 66টি ওবিসি জনজাতির তালিকার ভিত্তিতেই তৈরি করতে হবে নতুন মেধা তালিকা। পুরনো বিধি মেনে ওবিসি পড়ুয়াদের জন্য 7% আসন সংরক্ষণ করতে হবে, এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ। এবং এই নির্দেশ 15 দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন এবং আদালতে একটা হলফনামা দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন বোর্ডের সিনিয়র স্পেশাল সেক্রেটারি বড়মর্যাদার কোনো এক আধিকারিককে। এবং রাজ্যের আদালতের এই রায় রাজ্যের মুখ্য সচিবকে জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই রাজ্য ডিভিশন বেঞ্চে যায় এবং সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র মামলার শুনানি চলছে, সেই মামলার সঙ্গেই জয়েন্টের ফল প্রকাশের এই সংক্রান্ত মামলাটি জুড়ে দেওয়া হয়েছিল। যদি রাজ্যের তরফে জয়েন্টের ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই শুনানি হয় এবং সুপ্রিম কোর্টে শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্যের যে দুজন আইনজীবী ছিলেন গৌরব যে কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন। তারা হাইকোর্টের এই নির্দেশকে অবিশ্বাস্য বলে দাবি করেন। তাদের দাবি যে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ এবং কি করে এটা হয় সেই প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কপিল সিব্বল রাজ্যের অপর আইনজীবী, তিনি আজকে আদালতে বলেন যে রীতিমতো অভিযোগ করেন কলকাতা হাইকোর্টের নামে যে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো রায় মানছে না, যা ইচ্ছা তাই নির্দেশ দিচ্ছে। তারপর সেই শুনে প্রধান বিচারপতি বিস্মিত হন এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে নির্দেশ ছিল অর্থাৎ পুরনো বিধি মেনে ওবিসি শংসাপত্রের পুরনো বিধি মেনে ফল প্রকাশ করতে হবে, 7% সংরক্ষণ করতে হবে, এই যে নির্দেশ সেই নির্দেশের উপর আজকে স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন। এবং যেটা আজকে বলেছেন প্রধান বিচারপতি, তিনিও যেটা বলেছেন যে এই বিষয়ে তাদেরও কি বলা উচিত, তারাও সেটা বুঝতে পারছেন না যে হাইকোর্টের নামে যে সরাসরি যে অভিযোগ উঠছে তাই নিয়ে তারাও কি বলবেন বুঝতে পারছেন না বলেন। এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল জয়েন্ট এন্ট্রান্স নিয়ে নয় একটা স্বস্তি পেল রাজ্য, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হবে, মেধা তালিকা প্রকাশ হবে, এরপর কোন রকম আইনি জট থাকবে না। কিন্তু রীতিমতো ভর্তি প্রক্রিয়া নিয়ে কি হবে, যারা স্নাতক স্তরে ভর্তি হবে সেই বিষয়টির আপডেট কি রয়েছে রিমিক, এই সাথে যুক্ত করতে চাইছি একটু। দেখো, স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া আজকে রয়েছে জয়েন্টে। তোমায় যেটা বললাম, জয়েন্টে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে আরো 10টা পরীক্ষা নিয়েছিল সেই রকম 10টা পরীক্ষার ফল প্রকাশ বা মেধা তালিকা আটকে রয়েছে। এবার যে ইস্যুতে আটকে রয়েছে আমি তোমায় বলবো যে ওই ওবিসি শংসাপত্র জটের জন্যই কিন্তু এই জয়েন্টের ফল প্রকাশেও জট তৈরি হয়েছিল।
যে একদম। ওবিসি সংশোধন তুমি জানো যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে 2010 সালের পর রাজ্যে জারি হওয়া ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল করতে হবে। সেই নির্দেশের জন্যই কিন্তু একটা জট তৈরি হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নতুন করে স্ক্রুটিনি করে নতুন ওবিসি শংসাপত্রের তালিকা জনগোষ্ঠীদের তালিকা তৈরি করতে হবে এবং তারপরে রাজ্য সেই নির্দেশ মানে নতুন যে তালিকা তৈরি করেছিল সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিল বিচারপতি তমব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। সেখানে বিচারপতিরা বলেছিলেন যে পুরনো যে তালিকা সেটাকেই নতুন মোড়কে তৈরি করা হয়েছে, ফলে সেই তালিকাও বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং তারপরে যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ বা স্নাতক স্তরে ভর্তি যে অনলাইনে পোর্টাল, সেখানে ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটাগরি তৈরি করা হয় এবং সেখানেই কিন্তু আপত্তি তোলা হয় মামলাকারীদের পক্ষ থেকে যে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে 2010 সালের আগের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল এবং নতুন যে ওবিসি জনগোষ্ঠীর তালিকা রাজ্য তৈরি করেছে তার উপরেও স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তাহলে এই অনলাইনে ভর্তির পোর্টালগুলোতে কি করে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি এগুলো রাখা হচ্ছে সেই জট কিন্তু রয়েছে। তবে আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, যেটা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশের উপর স্থগিতাদেশ, তার ফলে কিন্তু জয়েন্টের ফল প্রকাশ করার কোনো জট রইল না। তবে যেহেতু এই জয়েন্টের ফল প্রকাশের মামলাটি ওবিসি সংক্রান্ত মূল মামলার সঙ্গে জড়িত, সেই মামলার ওবিসি সংক্রান্ত মূল মামলার শুনানি কিন্তু আগামী সোমবার হবে এবং আজকে বিচারপতি বিআর গাওয়াই, প্রধান বিচারপতি বিআর গাওয়াই পরিষ্কার একদম সেদিকে নজর থাকবে। ধন্যবাদ তোমাকে রিমিক্স সঙ্গে থাকার জন্য।